রবিবার মানকর ইচ্ছেডানা নাট্য সমিতি বাংলার মনীষীদের স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করল। এদিন মানকর গ্রাম পঞ্চায়েতের সেমিনার হলে এই অনুষ্ঠান হয়। সংস্থার পক্ষে সঞ্জয় পরামানিক বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল ইসলামের সঙ্গে বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে যেসব কৃতীরা জন্মগ্রহণ করেছেন তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতেই এই অনুষ্ঠানে নাচ গানের পাশাপাশি বিশ্বকবি লেখা রক্তকরবী নাটকের শ্রুতি পরিবেশনা করা হয়েছে। এলাকার সাংস্কৃতিক বিকাশের জন্য এই ধরনের অনুষ্ঠান সংস্থার পক্ষ থেকে প্রায়ই করা হয় বলে জানান তিনি। এদিনের অনুষ্ঠানে সাংস্কৃতিক কর্মী মলয় শুক্ল প্রদীপ প্রজ্বলন করেন। এলাকার বিশিষ্ট যন্ত্রসঙ্গীত শিল্পী বিশ্বজিৎ ভট্টাচার্যের হাতে তুলে দেওয়া হয় ইচ্ছেডানা সম্মাননা। মানকর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সুখবর টিভি। আমরা আজ রবীন্দ্রের সঙ্গে সঙ্গে বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাসে যে বীর সন্তান তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই আমাদের এই অনুষ্ঠানে থাকছে নাচ গান এবং আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সে কালজয়ী নাটক রক্তকরবী শ্রুতি পরিবেশন করব। আমাদের এই উদ্যোগের কারণ আমরা কম বেশি এরকম অনুষ্ঠান করেই থাকি সাংস্কৃতিক বিকাশের জন্যই আমাদের এই উদ্যোগ। আমরা মূলত এখন আজকে আমরা দুটো সম্মাননা দিচ্ছি, কীর্তিমিত্র সম্মাননা ডক্টর রমল মুখার্জি এবং ডক্টর ইরানি বিশ্বাসকে, এবং তাছাড়াও তিনজনকে আমরা ইচ্ছেডানা সম্মান তুলে দেবো। তিনজনের আমার নাম সঞ্জয় পরামানিক, আমি ইচ্ছেডানা নাট্য সমিতি কর্মকর্তা। সময়ের মধ্যে তাকে আমরা সম্মান জানাচ্ছি। আমি মাননীয় মনোনয়ন শিল্প মহাশয়কে অনুরোধ করব তাকে উত্তরীয় করিয়ে সম্মান জানাচ্ছি। প্রত্যেকে একটি করতাল যাত্রা করেছি, তারপর আমরা স্মারক তুলে দেব। তিনি 1912 সালে ব্রিটিশ ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের উপর বোমা হামলা করেছিল। এই ঘটনার পর তাকে ব্রিটিশ পুলিশ দীর্ঘদিন ধরে খুঁজে বেরিয়েছে। এরপরে তিনি জাপানে পালিয়ে যান এবং সেখানে স্বাধীনতা সংগ্রামের নতুন অধ্যায় শুরু করেন।